আসসালামু আলাইকুম। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম যুগের একজন মুসলমান, যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী। তিনি আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 10 জন সাহাবীকে তাদের জীবদ্দশায় জান্নাত লাভের সুসংবাদ দিয়েছিলেন, তাদের মধ্যে একজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তিনি সম্প্রদায়ের অন্যতম রাজনৈতিক ও সামরিক নেতা হয়ে ওঠেন। বাংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক প্রকাশিত ডক্টর মোহাম্মদ আব্দুল মাবুদ রচিত আসহাবে রসুলের জীবন কথা থেকে আমাদের ধারাবাহিক পাঠে আজকে আমরা জানব এই মহান সাহাবী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত জীবনী। নাম জুবাইর, কুনিয়াত আবু আবদুল্লাহ এবং হাওয়াই রসুলুল্লাহ লকব। পিতার নাম আওয়াম, মাতা সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিব। মা হজরত সাফিয়া ছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপু, সুতরাং জুবাইর ছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই। উম্মুল মুমিনিন হজরত খাদিজাতুল কুবরা ছিলেন তার ফুপু। অন্যদিকে হজরত সিদ্দিকে আকবরের কন্যা হজরত আসমাকে বিয়ে করায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার ভাইরা। হজরত আসমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন। এভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিল তার একাধিক আত্মীয়তার সম্পর্ক। হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু হিজরতের 28 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তার শৈশবকালীন জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে এটা নিশ্চিত যে প্রথম থেকেই তার মা তাকে এমনভাবে প্রতিপালিত করেছিলেন যাতে বড় হয়ে তিনি একজন দুঃসাহসী, দৃঢ় সংকল্প ও আত্মপ্রত্যয়ী মানুষ হন। এ কারণে প্রায়ই মা তাকে মারধর করতেন এবং কঠোর অভ্যাসে অভ্যস্ত করতেন। একদিন তার চাচা নাউফিল বিন খুয়াইলিদ তার মা হজরত সাফিয়ার উপর ভীষণভাবে ক্ষেপে গিয়ে বললেন, এভাবে মারতে মারতে ছেলেটাকে তুমি মেরেই ফেলবে। তাছাড়া বনু হাশিমের লোকদেরকে ডেকে বলেন, তোমরা সাফিয়াকে বোঝাও না কেন? জবাবে সাফিয়া বলেন, যারা বলে আমি তাকে দেখতে পারি না তারা মিথ্যা বলে। আমি তাকে এজন্য মারধর করি যাতে সে বুদ্ধিমান হয় এবং পরবর্তী জীবনে শত্রু সৈন্য পরাজিত করে গনিমতের মাল লাভে সক্ষম হয়। এমন প্রতিপালনের প্রভাব অবশ্যই তার উপর পড়েছিল। অল্প বয়স থেকেই তিনি বড় বড় পাহলোয়ান এবং শক্তিশালী লোকেদের সাথে কুস্তি লড়তেন। একবার মক্কায় এক তাগড়া জওয়ানের সাথে তার ধরাধরি হয়ে গেল। তাকে এমন মারিনা মারলেন যে লোকটির হাত ভেঙে গেল। লোকেরা তাকে ধরে হজরত সাফিয়ার নিকট নিয়ে এসে অভিযোগ করল। তিনি পুত্রের কাজে অনুতপ্ত হওয়া বা ক্ষমা প্রার্থনার পরিবর্তে সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা জুবাইরকে কেমন দেখলে, সাহসী না ভীরু? জুবাইর রাদিয়াল্লাহু আনহু মাত্র 16 বছর বয়সেই ইসলাম গ্রহণ করেন। প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অনন্য ও বিশেষ মর্যাদার অধিকারী। যদিও তার বয়স ছিল কম, তবু দৃঢ়তা ও জীবনকে বাজি রাখার ক্ষেত্রে কারো সাথে পিছিয়ে ছিলেন না। তার ইসলাম গ্রহণের পর একবার কেউ রটিয়ে দিয়েছিল মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী অথবা হত্যা করে ফেলেছে। একথা শুনে তিনি আবেগ ও উত্তেজনায় এতই আত্মভোলা হয়ে পড়েছিলেন যে তক্ষুনি এক টানে তরবারি কোষমুক্ত করে মানুষের ভিড় ঠেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হাজির হন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জুবাইর? তিনি বললেন, শুনেছিলাম আপনি বন্দী অথবা নিহত হয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হয়ে তার জন্য দোয়া করেন। সিরাত লেখকেরা বর্ণনা করেন, এটাই হচ্ছে প্রথম তলোয়ার যা আত্ম উৎসর্গের উদ্দেশ্যে একজন বালক উন্মুক্ত করেছিল। প্রাথমিক পর্যায়ে মক্কার অন্যান্য মুসলমানদের মতো তিনিও অত্যাচার ও নিপীড়নের শিকার হন। তার চাচা তাকে ইসলাম থেকে ফেরানোর জন্য চেষ্টা ত্রুটি করেননি, কিন্তু তাওহীদের ছাপ যার অন্তরে একবার লেগে যায় তা কি আর মুছে ফেলা যায়? ক্ষেপে গিয়ে চাচা আরও কঠোরতা শুরু করে দেন। উত্তপ্ত পাথরের উপর চিৎ করে শুইয়ে দিয়ে এমন মারিনা মারতেন যে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে যেত। তবুও তিনি বলতেন, যত কিছুই করুক না কেন আমি আবার কাফির হতে পারি না। অবশেষে নিরুপায় হয়ে জন্মভূমি মক্কা ছেড়ে হাবশায় হিজরত করেন। হাবশায় কিছুকাল অবস্থানের পর মক্কায় ফিরে এলেন।
এদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনিও মদিনায় গেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তালহা ও জুবাইরের মধ্যে ইসলামী ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করেছিলেন, কিন্তু মদিনায় আসার পর নতুন করে হজরত সালামা ইবনে সালামা আনসারীর সাথে তার ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপিত হয়। সালামা ছিলেন মদিনার এক সম্ভ্রান্ত ব্যক্তিত্ব এবং আকাবায় বাইয়াত গ্রহণকারী অন্যতম। যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য। তিনি বদর যুদ্ধে অত্যন্ত সাহস ও নিপুণতার পরিচয় দেন, মুশরিকদের প্রতিরোধ ব্যূহ ভেঙে তছনছ করে দেন। একজন মুশরিক সৈনিক একটি টিলার উপর উঠে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে জুবাইর তাকে মুহূর্তের মধ্যে এমনভাবে জাপটে ধরেন যে দুজনেই গড়িয়ে নিচের দিকে আসতে থাকেন। তা দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের মধ্যে যে প্রথম ভূমিতে পড়বে সে নিহত হবে। সত্যিই তাই হয়েছিল। মুশরিকটি প্রথম মাটিতে পড়ে এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু তরবারির এক আঘাতে তাকে হত্যা করেন। এমনইভাবে তিনি উবাইদা ইবনে সাইদের মুখোমুখি হলেন। সে ছিল আপদমস্তক, এমনভাবে বর্মাচ্ছাদিত যে কেবল দুটি চোখই তার দেখা যাচ্ছিল। তিনি খুব তাক করে তার চোখ লক্ষ্য করে তীর ছুড়লেন। নিশানা নির্ভুল হল। তীরের ফলায় এফোড় ওফোড় হয়ে গেল। অতি কষ্টে তিনি তার লাশের উপর বসে ফলাটি বার করতে সক্ষম হয়েছিলেন, তবে তা কিছুটা বেঁকে গিয়েছিল। স্মৃতিচিহ্ন হিসেবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীরটি নিজেই নিয়ে নেন এবং তার ইন্তেকালের পর তৃতীয় খলিফা হজরত উসমান পর্যন্ত এই তীরটি বিভিন্ন খলিফার নিকট রক্ষিত ছিল। হজরত উসমানের শাহাদতের পর হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর তীরটি গ্রহণ করেন এবং তার শাহাদত পর্যন্ত এটি তার নিকটেই ছিল। বদরে তিনি এত সাংঘাতিকভাবে লড়েছিলেন যে তার তরবারি ভোঁতা হয়ে গিয়েছিল এবং আঘাতে আঘাতে তার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। এদিনের একটি ক্ষত এত গভীর ছিল যে চিরদিনের জন্য তা একটি গর্তের মতো হয়ে গিয়েছিল। তার পুত্র হজরত উরওয়া বলেন, আমরা সেই গর্তে আঙুল ঢুকিয়ে খেলা করতাম। এ যুদ্ধে তিনি হলুদ রঙের পাগড়ি পরিহিত ছিলেন। তা দেখে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ ফেরেশতাগণও এ বেশে এসেছে। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে সত্য ও মিথ্যার লড়াই যখন চরম পর্যায়ে, তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় তরবারি কোষমুক্ত করে বললেন, আজ কে এর হক আদায় করবে? সকল সাহাবী অত্যন্ত আগ্রহের সাথে নিজ নিজ হাত বাড়ালেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু 3 বার নিজের হাত বাড়ালেন, কিন্তু শেষ পর্যন্ত তার লাভের গৌরব অর্জন করেন হযরত আবু দুজানা আনসারী রাদিয়াল্লাহু আনহু। উহুদের যুদ্ধে তীরন্দাজ সৈনিকদের অসতর্কতার ফলে যখন যুদ্ধের মোড় ঘুরে গেল এবং মুসলিমদের সুনিশ্চিত বিজয় পরাজয়ের রূপ নিল, তখন যে 14 জন সাহাবী নিজেদের জীবনের বিনিময়ে রসুলে পাককে কেন্দ্র করে প্রতিরোধ ব্যূহ রচনা করেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের অন্যতম। খন্দকের যুদ্ধে মুসলিম নারীরা যেদিকে অবস্থান করেছিলেন সে দিকটির প্রতিরক্ষার দায়িত্বভার লাভ করেন জুবাইর। এ যুদ্ধের সময় মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজা মুসলিমদের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা জানার জন্য কাউকে তাদের কাছে পাঠাতে চাইলেন। 3 বার তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে তাদের সংবাদ নিয়ে আসতে পারো? প্রত্যেকবারই হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগ্রহে সন্তুষ্ট হয়ে বলেন, প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি, আমার হাওয়ারি জুবাইর। খন্দকের পর বনু কুরাইজা যুদ্ধ এবং বাইয়াতে রিদওয়ানেও তিনি অংশগ্রহণ করেন। খাইবারের যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন। খাইবারের ইয়াহুদি নেতা মুরাহিব নিহত হলে বিশাল দেহ ও বিপুল শক্তির অধিকারী তার ভাই ইয়াসির ময়দানে অবতীর্ণ হয়ে হুঙ্কার ছেড়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানান। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু লাফিয়ে পড়লেন। তখন তার মা হযরত সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আজ আমার কলিজার টুকরো শহীদ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, জুবাইর তাকে হত্যা করবে। সত্যি সত্যি অল্প ক্ষণের মধ্যেই জুবাইর তাকে হত্যা করলেন। খাইবার বিজয়ের পর মক্কা বিজয়ের প্রস্তুতি চলছে। মদিনায় মানবীয় কিছু দুর্বলতার কারণে প্রখ্যাত সাহাবী হাতিব বিন আবি বালতায়া সব খবর জানিয়ে মক্কার কুরাইশদের নিকট একটি চিঠি লিখলেন। চিঠিসহ গোপনে একজন মহিলাকে তিনি মক্কায় পাঠান। ওদিকে ওহির মাধ্যমে সব খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হলেন। তিনি চিঠিসহ মহিলাটিকে গ্রেপ্তারের জন্য যে দলটি পাঠান, হযরত জুবাইরও ছিলেন সেই দলের একজন। চিঠিসহ মহিলাকে গ্রেপ্তার করে মদিনায় নিয়ে আসা হলো। হাতিব বিন বলতাওয়া লজ্জিত হয়ে তওবা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করেন।
মক্কা বিজয়ের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে কয়েকটি দলে বিভক্ত করেন। সর্বশেষ ও ক্ষুদ্রতম দলটিতে ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আর এই দলটির পতাকাবাহী ছিলেন জুবাইর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। চারিদিকে শান্তি ও শৃঙ্খলা ফিরে এলে হজরত মিকদাদ ও হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু নিজ নিজ ঘোড়ার উপর সওয়ার হয়ে রসুল পাকের নিকট উপস্থিত হলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে নিজ হাতে তাদের উভয়ের মুখমণ্ডলে ধুলোবালি ছেড়ে দেন। হুনাইন যুদ্ধের সময় হজরত জুবাইর কাফিরদের একটি গোপন ঘাঁটির নিকট পৌঁছলে তারা তাকে অতর্কিতে আক্রমণ করে। অত্যন্ত সাহসের সাথে অল্প সময়ের মধ্যেই তিনি ঘাঁটিটি সাফ করে ফেলেন। তাইফ ও তাবুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। 10ম হিজরিতে বিদায় হজেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন। দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে সিরিয়ার ইয়ারমুক প্রান্তরে বিশাল রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এটা ছিল সিরিয়ার ভাগ্য নির্ধারণী যুদ্ধ। হজরত জুবাইর এ যুদ্ধেও অংশগ্রহণ করেন। যুদ্ধের এক চরম পর্যায়ে মুসলিম সৈনিকদের একদল সিদ্ধান্ত নিল হজরত জুবাইর রোমান বাহিনীর মধ্যভাগে প্রচণ্ড আক্রমণ চালাবেন এবং অন্যরা তার সমর্থনে পাশে পাশে থাকবেন। সিদ্ধান্ত অনুযায়ী হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু ক্ষিপ্রতার সাথে প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে রোমান বাহিনীর ব্যূহ ভেদ করে অপর প্রান্তে চলে যান, কিন্তু অন্যরা তাকে অনুসরণ করতে সক্ষম হলেন না। একাকী আবার রোমান বাহিনী ভেদ করে ফিরে আসার সময় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে ঘাড়ে দারুণভাবে আঘাত পান। হজরত উরওয়া বলেন, বদরের পর এটা ছিল দ্বিতীয় জখম যার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে ছেলেবেলায় আমরা খেলতাম। তার এই দুঃসাহসী আক্রমণের ফলে রোমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। হজরত আমর ইবনুল আস মিশরে আক্রমণ চালিয়ে ফুসতাতের কিল্লা অবরোধ করে রেখেছেন। আমিরুল মোমিনিন হজরত উমর তার সাহায্যে 10,000 সিপাহী ও 4,000 অফিসার পাঠালেন। আর চিঠিতে লিখলেন, এইসব অফিসারের এক একজন 1,000 অশ্বারোহীর সমান। হজরত জুবাইর ছিলেন এই 4,000 অফিসারের একজন। মুসলিম সৈন্যরা 7 মাস ধরে কিল্লা অবরোধ করে আছে। জয়পুরে যে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিরক্ত হয়ে হজরত জুবাইর একদিন বললেন, আজ আমি মুসলিমদের জন্য আমার জীবন কুরবান করব। একথা বলে উন্মুক্ত তরবারি হাতে সিঁড়ি লাগিয়ে কিল্লা প্রাচীরের উপর উঠে পড়লেন। আরও কিছু সাহাবীও তার সঙ্গী হলেন। প্রাচীরের উপর থেকে আকস্মাৎ তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে শুরু করেন। এদিকে নিচ থেকে সকল মুসলিম সৈনিক একযোগে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। খ্রিস্টান সৈন্যরা মনে করল মুসলিমগণ কিল্লায় ঢুকে পড়েছে। তারা ভীত বিহ্বল হয়ে পড়ল। এক পর্যায়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে হজরত জুবাইর কিল্লার অভ্যন্তরে প্রবেশ করে ফটক উন্মুক্ত করে দেন এবং সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী অভ্যন্তরে প্রবেশ করে। উপায়ন্ত না দেখে মিশরের শাসক মাকুকাস সন্ধির প্রস্তাব দেয় এবং তা গৃহীত হয়। সকলকে আমান দেওয়া হয়। হিজরি 23 সনে দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে শাহাদাত বরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি 6 জন প্রখ্যাত সাহাবীর সমন্বয়ে একটি বোর্ড গঠন করে তাদের উপর পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের প্রতি সন্তুষ্ট ছিলেন। হজরত জুবাইর ছিলেন এ বোর্ডের অন্যতম সদস্য। তৃতীয় খলিফা হজরত উসমানের খিলাফতকালে হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু নিরিবিলি জীবনযাপন করছিলেন। কোনো রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেননি। আসলে বয়সও বেড়ে গিয়েছিল। 35 হিজরিতে বিদ্রোহীদের দ্বারা হজরত উসমান অবরুদ্ধ হলে তার নিরাপত্তার জন্য হজরত জুবাইর স্বীয় পুত্র হজরত আবদুল্লাহকে নিয়োগ করেন। হজরত উসমান শহীদ হলে রাতের অন্ধকারে গোপনে তিনি তার জানাজার নামাজ আদায় করে দাফন করেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে তিনি এবং হজরত তালহা মক্কায় যেয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে মিলিত হন। সেখানে তারা মুসলিম উম্মার তৎকালীন পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা করেন এবং মদিনায় না গিয়ে বসরার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিপুল সংখ্যক লোক তাদের সহযোগী হয়। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে প্রতিরোধের উদ্দেশ্যে সেনাবাহিনী সহ অগ্রসর হন এবং হিজরি 36 সনের 10ই জামাদিয়াওয়াল উখরা বসরার অনতিদূরে জিকার নামক স্থানে এই দুই মুসলিম বাহিনী মুখোমুখি হয়। ইতিহাসে এটি উটের যুদ্ধ নামে পরিচিত। ইসলামী ইতিহাসের এই দুঃখজনক অধ্যায়ের বিশ্লেষণ আমাদের এই প্রবন্ধের মুখ্য বিষয় নয়,
তবে একদিন যারা ছিলেন ভাই ভাই, আজ তারা একে অপরের খুনের পিপাসায় কাতর। ব্যাপারটি যাই হোক না কেন, এটা যে তাদের ব্যক্তিগত ঝগড়া ও আক্রোশের কারণে নয়, তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এ পর্যায়ে একটা কথা বলতে চাই। আমাদের আগের পর্বে অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে আমরা এই উটের যুদ্ধের বিস্তারিত বিবরণ দিয়েছি। সুতরাং এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের আগের ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। সত্য ও সততার আবেগ, উৎসাহ ও উদ্দীপনায় তারা এমনটি করেছিলেন। এ কারণে আমরা দেখতে পাই একই গোত্রের লোক তখন দুদিকে বিভক্ত। তাছাড়া দুপক্ষের নেতৃবৃন্দের মূল লক্ষ্যই ছিল একটি সমঝোতায় উপনীত হওয়া, আর এ কারণেই দুপক্ষের মধ্যে দূত বিনিময়ের মাধ্যমে আলাপ আলোচনা হয়েছিল। আর একই কারণে আমরা দেখতে পাই হযরত আলী একাকী ঘোড়ায় চড়ে রণাঙ্গনের মাঝখানে এসে হযরত জুবাইরকে ডেকে বলেছেন, আবু আবদুল্লাহ, তোমার কি সেদিনটির কথা মনে আছে যেদিন আমরা দুজন হাত ধরাধরি করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলাম? রসুল সাল্লাহ সাল্লাম তোমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আলীকে মোহাব্বত করো? বলেছিলে, হ্যাঁ ইয়া রসুল্লাহ। স্মরণ করো, তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন, একদিন তুমি অন্যায়ভাবে তার সাথে লড়বে। হজরত জুবাইর জবাব দিলেন, হ্যাঁ, এখন আমার স্মরণ হচ্ছে। একটি মাত্র কথাটি বলে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাঁবুতে ফিরে গেলেন। এদিকে জুবাইরের অন্তরে ঘটে গেল এক বিপ্লব। তার সকল সংকল্প ও দৃঢ়তা ভেঙে চুরমার হয়ে গেল। উম্মুল মোমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, আমি সম্পূর্ণ ভুলের উপর ছিলাম। আলী আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী স্মরণ করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, তাহলে এখন কি ইচ্ছা? তিনি বললেন, আমি এ ঝগড়া থেকে দূরে সরে যাচ্ছি। তার পুত্র আব্দুল্লাহ বললেন, আব্বা, আপনি আমাদেরকে গর্তে ফেলে আলীর ভয়ে এখন পালিয়ে যাচ্ছেন? তিনি বললেন, আমি কসম করেছি আলীর সাথে আর লড়ব না। আব্দুল্লাহ বললেন, কসমের কাফফারা সম্ভব। এই বলে তিনি স্বীয় গোলাম মাখুলকে ডেকে আজাদ করে দেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ারি জুবাইর বললেন, বেটা, আলী আমাকে এমন কথা স্মরণ করিয়ে দিয়েছে যাতে আমার সকল উদ্দাম উৎসাহ স্তিমিত হয়ে পড়েছে। আমি সুনিশ্চিত যে আমরা হকের উপর নেই। এসো, তুমিও আমার অনুগামী হও। হযরত আব্দুল্লাহ অস্বীকার করলেন। হযরত জুবাইর একাকী বসরার দিকে রওনা হলেন। হযরত জুবাইরকে যেতে দেখে আহনাফ বিন কায়েস বললেন, কেউ জেনে এসো তো, তিনি যাচ্ছেন কেন? আমর ইবনুল জারমুজা বলল, আমি যাচ্ছি। এই বলে সে অস্ত্র সজ্জিত হয়ে ঘোড়া ছুটিয়ে হযরত জুবাইরের সঙ্গে মিলিত হল। তখন তিনি বসরা ছেড়ে একটু দূরে গিয়ে পৌঁছেছেন। কাছে এসে ইবনে জারমুজ বললেন, আবু আবদুল্লাহ, জাতিকে আপনি কি অবস্থায় ছেড়ে এলেন? তারা সবাই তো একে অপরের গলা কাটছে। এখন কোথায় যাচ্ছেন? আমার ভুল আমি বুঝতে পেরেছি। এ কারণে এই ঝগড়া থেকে দূরে থাকার জন্য অন্য কোথাও যেতে চাই। ইবনে জারমুজ বলল, চলুন, আমাকেও এদিকে কিছু দূর যেতে হবে। দুজনে একসঙ্গে চললেন। জুহুরের নামাজের সময় হযরত জুবাইর থামলেন। ইবনে জারমুজ বলল, আমিও আপনার সাথে নামাজ আদায় করব। দুজন নামাজে দাঁড়ালেন। হযরত জুবাইর যেই তার মাবুদের উদ্দেশ্যে সিজদাবনত হয়েছেন, বিশ্বাসঘাতক ইবনে জারমুজ অমনি তরবারির এক আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ারির দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে জারমুজ হযরত জুবাইরের তরবারি, বর্ম ইত্যাদি সহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হয়ে অত্যন্ত গর্বের সাথে তার কৃতিত্বের বর্ণনা দিল। আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ারখানির প্রতি অনুশোচনার দৃষ্টিতে এক নজর তাকিয়ে বললেন, তিনি অসংখ্যবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখ থেকে মুসিবতের মেঘমালা অপসারণ করেছেন। ওরে ইবনে শাফিয়ার হন্তা, শুনে রাখ, জাহান্নাম তোর জন্য প্রতীক্ষা করছে। এভাবে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু হিজরি ৩৬ সনে শাহাদাত বরণ করেন এবং আসসিবা উপত্যকায় সমাহিত হন। তিনি ৬৪ বছর জীবন লাভ করেছিলেন। হযরত জুবাইর ছিলেন অত্যন্ত মহৎ চরিত্রের অধিকারী। তাকওয়া, সত্যপ্রীতি, দানশীলতা, উদারতা ও বেপরোয়া ভাব ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য। শিশুদের মতো তার অন্তর ছিল কোমল। সামান্য ব্যাপারেই তিনি মোমের মতো বিগলিত হয়ে যেতেন। যখন এই আয়াতটি অবতীর্ণ হয়, তুমি তো মরণশীল এবং তারাও মরণশীল, অতঃপর কিয়ামত দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাক বিতণ্ডা করবে। সূরা জুমার আয়াত ৩১। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামতের দিন আমাদের এই ঝগড়ার কি পুনরাবৃত্তি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অণু-পরমাণুর হিসাব করে প্রত্যেক হকদারকে তার হক দেওয়া হবে। একথা শুনে তার অন্তর কেঁপে ওঠে। তিনি বলে ওঠেন, আল্লাহু আকবার, কেমন কঠিন অবস্থা হবে! একবার তার দাস ইব্রাহিমের দাদি উম্মু আতারার কাছে গিয়ে দেখলেন আইয়ামের তাশকিরের পরেও তাদের নিকট কুরবানির গোশত অবশিষ্ট রয়েছে। তিনি বললেন, উম্মু আতা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে ৩ দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছেন। উম্মু আতা বললেন, আমি কি করব? লোকেরা এত হাদিয়া পাঠায় যে তা শেষই হয় না। হজরত জুবাইর যদিও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাওয়ারি ও সার্বক্ষণিক সহচর ছিলেন, তবুও আল্লাহভীতি ও সতর্কতার কারণে খুব কমই হাদিস বর্ণনা করতেন। একদিন পুত্র আবদুল্লাহ জিজ্ঞেস করলেন, আব্বা, অন্যদের মতো আপনি বেশি বেশি হাদিস বর্ণনা করেন না, এর কারণ কি? তিনি বললেন, বেটা, অন্যদের থেকে রসুল সাল্লাহ সাল্লামের সহচর্য ও বন্ধুত্ব আমার কোনো অংশে কম ছিল না। যেদিন ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের সহচর্য হতে বিচ্ছিন্ন হইনি, কিন্তু তার এই সতর্কবাণীটি আমাকে দারুণভাবে সতর্ক করেছে। যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে যেন জাহান্নামে তার আবাসস্থল নির্ধারণ করে নেয়। ইসলামী সাম্যের প্রতি তিনি এত বেশি সতর্ক ছিলেন যে দুজন মুসলিম মৃতের মধ্যেও একজনকে সামান্য প্রাধান্য দান তিনি বৈধ মনে করেননি। উহুদ যুদ্ধে তার মামা হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। তার মা হজরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহুর ভাইয়ের কাফনের জন্য দুপ্রস্ত কাপড় নিয়ে আসেন, কিন্তু মামার পাশেই একজন আনসারী ব্যক্তির লাশ ছিল। একটি লাশের জন্য 2টি কাপড় হবে আর অন্যটি থাকবে কাফনহীন। ব্যাপারটি তিনি মেনে নিতে পারেননি। উভয়ের মধ্যে ভাগ করার জন্য কাপড় দুটিকে মাপলেন। ঘটনাক্রমে কাপড় দুখানা ছিল ছোট বড়। যাতে কারো প্রতি পক্ষপাতিত না হয় সেজন্য লটারির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেন। হযরত জুবাইর যে কোনো ধরনের বিপদ আপদকে তুচ্ছ জ্ঞান করতেন। মৃত্যু ভয় তার দৃঢ় সংকল্পে কোনোদিন বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেনি। ইস্কান্দারিয়া অবরোধের সময় তিনি সিঁড়ি লাগিয়ে কিল্লার অভ্যন্তরে প্রবেশ করতে চাইলেন। সঙ্গীরা বললেন, ভেতরে মারাত্মক প্লেগ। জবাবে বললেন, আমরা তো জখম ও প্লেগের জন্যই এসেছি, সুতরাং মৃত্যু ভয় কেন? সেদিন তিনি ভীষণ সাহসিকতার সঙ্গে সিঁড়ি লাগিয়ে কিল্লায় প্রবেশ করেছিলেন। হযরত জুবাইরের সততা, আমানতদারি, পরিচালন ক্ষমতা ও সংগঠন যোগ্যতা ছিল অসাধারণ। মৃত্যুকালে লোকেরা তাকে আপন আপন সন্তান সন্ততি ও ধন সম্পদের মুহাফিজ বানাবার ইচ্ছা ব্যক্ত করত। মুতি ইবনুল আসওয়াদ তাকে ওসি বানাতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। তখন তিনি কাতর কণ্ঠে বলতে থাকেন, আমি আপনাকে আল্লাহ, রসুল ও নিকট আত্মীয়দের দোহাই দিয়ে বলছি, আমি ফারুকে আজম উমারকে বলতে শুনেছি, জুবাইর দিনের একটি রুকন বা স্তম্ভ। হজরত উসমান, মিকদাদ, আবদুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আউফ প্রমুখ সাহাবী মৃত্যুকালে তাকে ওসি নিযুক্ত করেছিলেন। অত্যন্ত সততার সাথে তিনি তার ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করে তাদের সন্তান ও পরিবার পরিজনদের জন্য ব্যয় করেন। হযরত জুবাইর স্ত্রী ও ছেলে সন্তানদের গভীরভাবে ভালোবাসতেন। বিশেষত পুত্র আবদুল্লাহ ও তার সন্তানদেরকে অতিমাত্রায় স্নেহ করতেন। মৃত্যুর পূর্বে সন্তানদের তালিম ও তারাবিয়াতের ব্যাপারেও তিনি ছিলেন দারুণ সচেতন। ইয়ারমুকের যুদ্ধে তিনি পুত্র আবদুল্লাহকে সঙ্গে নিয়ে যান। তখন তার বয়স মাত্র 10 বছর। হযরত জুবাইর তাকে একটি ঘোড়ার উপর বসিয়ে একজন সিপাহীর তত্ত্বাবধানে দিয়ে দেন, যাতে সে যুদ্ধের ভয়াবহ দৃশ্যগুলি দেখিয়ে তাকে বীরত্ব ও সাহসিকতার শিক্ষা দেয়। বদান্যতা, দানশীলতা ও আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে তিনি অন্য কারো থেকে কখনো পিছিয়ে থাকেননি। তার 1000 দাস ছিল। প্রতিদিন তিনি তাদের ভাড়া খাটিয়ে মোটা অঙ্কের অর্থ লাভ করতেন, কিন্তু তার একটি পয়সাও নিজের বা পরিবারবর্গের জন্য ব্যয় করা সমীচীন মনে করতেন না। সবই বিলিয়ে দিতেন। মোট কথা, নবীর একজন হাওয়ারির মধ্যে যত রকম গুণ থাকা সম্ভব সবই হযরত জুবাইরের মধ্যে ছিল। ব্যবসা বাণিজ্য ছিল হযরত জুবাইরের প্রধান পেশা। আশ্চর্যের ব্যাপার হল, যে ব্যবসা তিনি হাত দিয়েছেন কখনো তাতে লোকসান হয়নি। আল্লাহর রাহে সংগ্রাম, দুশমনদের তীর বর্ষার অসংখ্য আঘাত তিনি খেয়েছেন। আলী ইবনে খালিদ বলেন, আমার কাছে মুশেল থেকে একটি লোক এসেছিল। সে বর্ণনা করল, আমি জুবাইর ইবনুল আওয়ামের একজন সফর সঙ্গী ছিলাম। সফরের এক পর্যায়ে আমি তার দেহের এমন সব ক্ষতচিহ্ন দেখতে পেলাম যা অন্য কারো দেহে কখনো দেখিনি। জিজ্ঞেস করলে তিনি বলেন,
এই সবই ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ও আল্লাহর রাহে। আলী ইবনে যায়েদ বলেন, জুবাইরকে দেখেছে এমন এক ব্যক্তি আমাকে বলেছে, জুবাইরের বুকে ঝর্ণার মতো দেখতে তীর বর্ষার অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। পোশাক পরিচ্ছদের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, তবে তার তরবারিটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। তরবারির হাতলটি ছিল চমৎকার নকশা অঙ্কিত। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তালহা ও জুবাইরের সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি বললেন, আল্লাহ তাদের দুজনের উপর রহমত বর্ষণ করুন। আল্লাহর কসম, তারা দুজনেই ছিলেন অত্যন্ত সংযমী, পুণ্যবান, সৎকর্মশীল, আত্মসমর্পণকারী, পূত পবিত্র, পবিত্রতা অর্জনকারী ও শাহাদাত বরণকারী। হজরত জুবাইর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এবং আমার সন্তান সন্ততি ও পৌত্র পৌত্রীদের জন্য দোয়া করেছেন। হজরত জুবাইরের সবচেয়ে বড় পরিচয় ও সৌভাগ্য এই যে তিনি আশারায়ে মুবাশশারা অর্থাৎ দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীদের একজন। এই ছিল হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত জীবনী। আগামী পর্বে আমরা তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত জীবনী জানব ইনশাআল্লাহ।